ধীরে ধীরে কমতে শুরু করেছে তাপমাত্রা, দিয়ে যাচ্ছে শীতের আগমনী বার্তা। মৌসুমি বায়ু পরিবর্তনের এই সময়টাতে সুস্থ থাকাটাই অনেক বড় চ্যালেঞ্জ। আর শীতকালে গোসল করা অনেকের কাছেই কঠিন একটি সমস্যা। তারপরও শরীর সুস্থ রাখতে গোসলের কোনো বিকল্প নেই। তাই শীতে অনেকে গরম পানিতে গোসল করেন, অনেকে আবার ব্যবহার করেন ঠান্ডা পানি। কিন্তু খুব গরম পানিতে গোসল করা শরীরের পক্ষে মোটেও ভালো নয়। ফুটন্ত গরম পানিতে গোসল করলে ত্বকে থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে ত্বক আরো বেশি শুষ্ক ও স্পর্শকাতর হয়ে ওঠে। গরম পানিতে গোসল করলে ত্বকের পাশাপাশি চুলও শুষ্ক হয়ে যায়। চুলে থাকা প্রাকৃতিক তেল নষ্ট হয়ে যায়। এতে চুল নিস্তেজ ও নির্জীব দেখায়। এছাড়া গরম পানি স্ক্যাল্পকে শুষ্ক করে দেয়। এতে খুশকির সমস্যা বাড়ে। অতিরিক্ত গরম পানি ব্যবহার করলে মুখে ব্রণ হয়। অ্যাসিডিটির সমস্যাতেও চিকিৎসকেরা পুরোপুরি গরম পানিতে গোসল করতে বারণ করে থাকেন। এছাড়া মানসিক বিষণ্ণতাতে গরম পানিতে গোসল করার নেতিবাচক প্রভাব পড়ে। আর যাদের হার্টের সমস্যা রয়েছে তাদের কার্ডিওভাস্কুলার সিস্টেমের উপর প্রভাব ফেলে। অতিরিক্ত গরম পানি চুলের জন্য যেমন ক্ষতিকারক, আবার মস্তিষ্কের উপরও চাপ সৃষ্টি করে। তাই সকলেরই উচিত মাথায় অন্তত ঠান্ডা পানি বা হালকা কুসুম গরম পানি ব্যবহার করা। আবার শীতকালে স্বাভাবিক তাপমাত্রার পানিও অনেক ঠান্ডা থাকে। অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল করলে অনেকের ফুসফুসের সমস্যা হতে পারে। শরীরের তাপমাত্রা হুট করেই নেমে যেতে পারে। ঠান্ডা, টনসিল, সর্দি কাশির সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যাদের ঠান্ডাজনিত সমস্যা আছে। অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল শরীরের তাপমাত্রা কমিয়ে দেয়। এতে দেহের সূক্ষ্ম টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত হয়, নার্ভের সমস্যাও দেখা দিতে পারে। তাই যাদের বাতের ব্যথার প্রবণতা থাকে তাদের ক্ষেত্রে ঠান্ডা পানিতে গোসল করা একেবারেই উচিত নয়। অন্যদিকে হালকা কুসুম গরম পানিতে গোসল করলে শরীর চাঙ্গা হয়, বেশি সতেজ হয়, ক্লান্তি দূর হয়, রক্ত চলাচল বাড়ে, গোসলের অনীহা ও অনিদ্রা দূর হয়, ত্বক ভালো থাকে। এছাড়া সর্দি, কাশি বা টনসিলের উপশম হয়। এজন্য শীতকালে বেশি ঠান্ডা পানিতে গোসল করা যাবে না। আবার বেশি গরম পানিও পরিহার করতে হবে। এর চেয়ে হালকা কুসুম গরম পানিতে গোসল করাই শ্রেয়।